মেঘভাঙা বৃষ্টির জেরে সিকিমে লোনক্রত ফেটে তিস্তায় হরপাবান, নিখোঁজ বহু সেনা জওয়ান। তিস্তার জলের তোরে ভেসে গিয়েছে সেনার বহু গাড়ি এবং বেশ কয়েকটি সেনা ছাউনিও। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। বেশ কয়েকটি জায়গায় ধসও নেমেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রের খবর। ভয়াবহ বিপর্যয়ের মুখে উত্তর সিকিম। বুধবার ভোরে মেঘভাঙা বৃষ্টির জেরে লোনক্রত ফেটে হুড়মুড়িয়ে জল নেমে আসে তিস্তায়। আচমকাই হরপাবান আসায় তিস্তার জলস্তর বেড়ে যায়, আর তাতেই ভেসে নিখোঁজ হয়ে যান সেনার 23 জওয়ান। জলের তোরে ভেসে গিয়েছে সেনার বহু গাড়ি এবং বেশ কয়েকটি সেনা ছাউনিও। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। বেশ কয়েকটি জায়গায় ধসও নেমেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। এই ঘটনার জেরে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চুংথাম। সেনার ইস্টার্ন কমান্ড জানিয়েছে, মেঘভাঙা বৃষ্টিতে উত্তর সিকিমের লাচেন উপত্যকার রৌনকরথ উপচে পড়ে। চুংথাম বাঁধ ভেঙে বিপুল পরিমাণ জল চলে আসে তিস্তা নদীতে। এর ফলে মুহূর্তেই তিস্তা জলস্তর প্রায় 15 থেকে 20 ফুট বেড়ে যায়। দুপাশ ছাপিয়ে পাহাড়ি সিকিমে ধ্বংসলীলা চালাতে থাকে তিস্তা। জলের তোরে সিংথামে সেনার একটি ছাউনিও ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যাচ্ছে অন্তত 23 জন সেনা জওয়ানের কোনো খোঁজ মিলছে না। ভেসে গিয়েছে ছাউনির প্রায় সমস্ত কিছুই। জলের তলায় চলে গিয়েছে সেনার গাড়িসহ গোটা ছাউনি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে সিংথামের কাছে বারাংদায়ে সেনা ছাউনিটি ছিল। सभी का साथ ये जो नेचुरल कैलेमिटीज़ जो हुआ है, इसमें हम लोग भी दुखी है। जिसका भी क्षति हुआ है हम लोग सरकार तक पहुंचाएंगे उन लोगों का। अभी जो हम लोग का जीटीए चीफ ने जो सुबह में हम लोग को एक इंस्ट्रक्ट किया था कि सभी को वहाँ पर जाके सभी का एक साथ में दुख बांटना है, सभी का साथ मिलना है। हम लोग आके सबका साथ मिला। तो जीटीए का चीफ एग्जीक्यूटिव श्रीमान अनित थापा जी, वो भी अभी बाहर में है, ऑफिशियल विजिट में है। अपना ऑफिशियल विजिट भी वो बीच में ही छोड़ के। এখন প্রশ্নের মধ্যে তো পড়লামই, একটা প্রশ্নবোধক চিহ্ন পর্যটন ব্যবসায় তো উঠলই, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে প্রশ্ন উঠলো হচ্ছে লাইফ লাইনে। কারণ এটা শুধু পর্যটন ব্যবসার ক্ষেত্রে না, সার্বিকভাবে এখানকার যারা জনমানুষ আছে সিকিম এবং এই অঞ্চলে, তাদের যাতায়াতের লাইফ লাইন, সেই লাইফ লাইনটা ভয়াবহ ক্ষতিগ্রস্ত, এবং এর দায় কাউকে না কাউকে নিতেই হবে, এটা বলতে পারি। আগামী দিনে আমরা এটা বলতে পারি, আমরা এটা এভালুয়েট করার পরে যে দৃঢ় পদক্ষেপ আমরা নেব, এবং যদি দরকার হয় আমাদের রুটি রোজগার যদি টান পড়ে সার্বিকভাবে, তাহলে আমরা পিআইএলে যেতেও বাধ্য হব, এবং সার্বিকভাবে যারা জড়িত এর সঙ্গে তাদেরকে এই পিআইএলে কিন্তু আমরা যুক্তও করব। ভয়ঙ্কর তিস্তার রুদ্ররূপ পাহাড়ে যে ধ্বংসলীলা চালায় তা নিয়ে চিন্তার ভাঁজ সমতলেও। তিস্তার হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন। জলপাইগুড়ি জেলার বিশাল অংশ দিয়ে তিস্তার প্রবাহিত হয়ে প্রবেশ করেছে বাংলাদেশে। তারপর তা মিশে যায় ব্রহ্মপুত্রের সঙ্গে। পাহাড়ে বৃষ্টির তেজ বাড়লে তাই চিন্তা বৃদ্ধি পায় জলপাইগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ এবং বাংলাদেশে। সিকিমের চুংথামে হ্রদ ফেটে বৃষ্টির জেরে তিস্তার জলস্তর বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে তিস্তার উপরে তৈরি একাধিক ব্যারাজে। প্রশাসনের আশঙ্কা জলস্তর 25 থেকে 26 মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তিস্তার গতিবেগের দুপাশে পড়েছে গাজলডোবা ব্যারেজ, দোমোহনী, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, জলপাইগুড়ি শহর। তিস্তার বৃদ্ধি পাওয়া জলস্তরের জেরে ওই সব এলাকাতে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাও। প্রশাসন সূত্রে খবর, সিংথামে তিস্তার ওপর একটি ফুটব্রিজ ছিল। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার জেরে সে সেতুটি ভেঙে পড়েছে। এছাড়াও তিস্তার দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের গোটা লাচেন উপত্যকায়। বহু বাড়ি ভেসে গিয়েছে, বহু মানুষও নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা। মূলত হিমবাহ গলা জলে পুষ্ট তিস্তা, যদিও বর্ষাকালে তাতে বৃষ্টির জল মেশে। স্বভাবতই বর্ষায় তিস্তার রূপ থাকে ভয়ঙ্কর। এর মধ্যে মেঘভাঙা বৃষ্টির জেরে আসা হরপাবানে উত্তরবঙ্গের প্রধানতম নদী ফুসছে। সিকিমে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। জলপাইগুড়ি জেলা প্রশাসন ইতিমধ্যে নদীর তীরবর্তী এলাকা থেকে মানুষকে সরাতে শুরু করেছে। সিকিম রাজ্য প্রশাসন মানুষকে তিস্তা নদী থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জি রিপোর্ট, ট্রাইব টিভি।